বছর আগে বিডিআর বিদ্রোহী রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস সহ অনেকেই সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। খালি রাওয়া ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার ৫০ দিনের মধ্যেই ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি ঢাকা পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা বিদ্রোহ সংঘটিত হয়। বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দপ্তর দখল করে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন অন্যান্য সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিককে হত্যা করে। তারা বেসামরিক লোকেদের উপর গুলি চালিয়েছিল। তারা অনেকে অফিসার এবং তাদের পরিবারকে জিম্মি করেছিল, স্থাপনা ও সম্পদ ভাঙচুর করেছিল এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছিল। পরে সরকারের সঙ্গে একাধিক আলাপ আলোচনার পরে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয়। অস্ত্র সমর্পণের মধ্যে দিয়ে পরবর্তীতে এই বিদ্রোহীর অবসান ঘটে। ২০১৩ সালে ৫ই নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ১৫২ জনের মৃত্যুদণ্ড এবং ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আরও ২৫ জন বিদ্রোহী জড়িত থাকার কারণে ৩ থেকে ১০ বছরের মধ্যে কারাদণ্ড পেয়েছিল। আদালত অভিযুক্ত ২৭৭ জনকেও খালাস দিয়েছিল। ১৫ বছর আগে এই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপস সহ আরও অনেকে সরাসরি জড়িত ছিল বলে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ দাবি করেন, পিলখানায় হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলে নূর তাপস ও শেখ সেলিম সরাসরি জড়িত। এর জন্য নেপথ্য রয়েছে বলে স্বাধীন তদন্ত কমিটি গঠন হলে তাদের নামও আসবে। এ সময় নিহত সেনা কর্মকর্তা কর্নেল শাকিলের ছেলে অ্যাডভোকেট সাকিবুর বলেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সেই সময় কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটিতে ছিলেন। রিপোর্টটি প্রকাশ করেছে, সেটি ৩ দফা সংশোধন করার পর মিডিয়ায় দেওয়া হয়েছিল। তিনি সেই রিপোর্টের কপি প্রকাশের দাবি জানান। এ সময় নিহতদের পরিবার ২৫ ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহী না বলে বিডিআর হত্যাকাণ্ড বলার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। নিহত পরিবারের সদস্যরা বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের হাত রয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় ডাল ভাত নিয়ে দ্বন্দ্বের যে কথা প্রচার করা হয় তা সত্য নয়। এই হত্যাকাণ্ডটি ভিন্ন খাতে নিতেই এমন কথা প্রচার করা হয়েছিল।